আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচকে নিয়ে এসএসসি 26 ব্যাচকে নিয়ে যারা 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাহলে তাদের সামনে টেস্ট পরীক্ষা কিন্তু তাদেরকে কিন্তু দেওয়া হয়েছে শর্ট সিলেবাস। তোমাদেরকে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, আর তোমরা ক্লাস 9-এ নতুন কারিকুলামে পড়ছো, আর ক্লাস 10-এ তোমাদের হচ্ছে শর্ট সিলেবাস। এই শর্ট সিলেবাসে তোমাদের এই যে অক্টোবর, আগস্ট, সেপ্টেম্বর, তারপর অক্টোবর কি নভেম্বর এই টাইপের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষাটা হবে। অক্টোবর না হলে নভেম্বর এই টাইমে তোমাদের টেস্ট পরীক্ষা হবে। আর এই টেস্ট পরীক্ষার মধ্যে তোমাদের সাজেশন নিয়ে আর কি ভিডিও কয়েকটা দেওয়া হবে আর কি। তাহলে সেই সাজেশন নিয়ে ভিডিওটা দেওয়া হবে এসএসসি 26 ব্যাচের জন্য। আজকে যে সাবজেক্টের সাজেশন দেওয়া হবে এই ভিডিওতে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান ফিজিক্স। এটা তোমাদের অবশ্যই তোমাদের শর্ট সিলেবাস। অধ্যায় হচ্ছে মাত্র 60টা অধ্যায় থেকে কয়টা পড়লে তোমাদের কোন কোন চ্যাপ্টার পড়লে কয়টা সিকিউ পাবা এগুলো নিয়ে একটু সাজেশন দেবো আজকে। তার আগে দেখো তোমাদের প্রশ্নের ধরনটা কিন্তু চেঞ্জ হয়েছে। এসএসসি 2025 পর্যন্ত প্রশ্নের ধরন ছিল আলাদা, তোমাদের প্রশ্নের ধরন হচ্ছে আলাদা। এসএসসি 25-এর ক্ষেত্রে সৃজনশীল দেওয়া থাকতো 8টা, দেওয়া লাগতো হচ্ছে এখান থেকে 5টা। হ্যাং করতেছে কেন, দাঁড়াও। এসএসসি 25 পর্যন্ত সৃজনশীল দেওয়া থাকতো 8টা, দেওয়া লাগতো হচ্ছে 5টা, দেওয়া লাগতো 5টা, এখানে ছিল 50 মার্ক। আবার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু ছিলই না, বহু নির্বাচনী ছিল 25-এ 25, আর এই ব্যবহারিক 25 এমন ছিল। কিন্তু তোমাদের ক্ষেত্রে সেটা চেঞ্জ করা হয়েছে। তোমাদের ক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন 60টা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের 4টা দিতে হবে, যে কোনো 4টা। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে সেগুলো হচ্ছে তোমাদের 40 মার্ক। আবার সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে হচ্ছে তোমাদের 60টা, এইখান থেকে দিতে হবে তোমাদের 5টা, 5 দুগুণ 10 মার্ক। তারপর আবার তোমাদের বহু এমসিকিউ থাকবে হচ্ছে 25টাই তোমাদের দিতে হবে এই 25 মার্ক। আর তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে 25 মার্ক। আরেকবার দেখো, সৃজনশীল 60টা, যেখান থেকে দেওয়া লাগবে 4টা, তার মানে তোমাদের 3টা সিকিউ তোমরা বাদ দিতে পারবো, আর হচ্ছে মার্ক পাবো তোমরা এখানে 40 মার্ক। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন 60টার মধ্যে দেওয়া লাগবে 5টা, এই হচ্ছে তোমাদের 10 মার্ক, 5 দুগুণ 10 মার্ক। এমসিকিউ দেওয়া থাকবে 25টাই দিতে হবে 25 মার্ক, আর ব্যবহারিক হচ্ছে 25 মার্ক। এই হচ্ছে তোমাদের মোট 100 মার্কের পরীক্ষা, পদার্থবিজ্ঞানের 100 মার্কের পরীক্ষা। এখন সময় সাজেশনে তোমাদের টেস্ট পরীক্ষায় কীরকম প্রশ্ন, এমনই তো প্রশ্ন আসবে, এখন কিভাবে কি আসতে পারে সেটা একটু দেখি। দেখো তোমাদের যে শর্ট সিলেবাস, দিছে শর্ট করে, সিলেবাস দিছে হচ্ছে শর্ট করে। শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে যে এই চ্যাপ্টারগুলো কি আছে: ভৌত জগত পরিমাপ, তারপর হচ্ছে গতি, ভৌত জগত পরিমাপ, তারপর হচ্ছে গতি, বল, কাজ, তরঙ্গ, আলোর প্রতিফলন, আর স্থির বিদ্যুৎ। এইখান থেকে তোমরা দেখো এই যে এই কয়টা অধ্যায়কে একসাথে করে বলা হয় গতিবিদ্যা, এই কটা চ্যাপ্টারকে একখানে করে বলা হয় গতিবিদ্যা। আর এই গতিবিদ্যা থেকে সবসময় প্রত্যেকবার দেখছি এই 3টা চ্যাপ্টার একখানে করে তোমাদের 2 থেকে 3টা সিকিউ হয়। কপাল ভালো থাকলে 3টা হবে, আর না হলে 2 থেকে 3টা সিকিউ হয়। এইখানে কোনো চ্যাপ্টার বাদ দিয়ে কোনো চ্যাপ্টার পড়ার কোনো সুযোগ নেই, কারণ অনেক ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে 2টা চ্যাপ্টার একখানে করে একটা সিকিউ দিয়ে দেয়। এই যে গতি আর বল একখানে করে একটা সিকিউ দিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে। গ আসবে একটা থেকে, ঘ আসবে আর একটা থেকে, ঠিক আছে। অথবা অনেক ক্ষেত্রে এই 2টা একখানে করে একটা সিকিউ দিয়ে দেয়। তাই তোমাদের এখানে পড়তে গেলে 3টা চ্যাপ্টারই তোমাদের পড়তে হবে। এখানে তোমাদের এই 3টা চ্যাপ্টারই একখানে পড়তে হবে। এখান থেকে তোমরা 2 থেকে 3টা সিকিউ পাবা, সিকিউ থেকে 7টা। তারপরে দেখো এই যে এই চ্যাপ্টারটা, এগুলো এককভাবে একটা করেই সিকিউ হয়। এইখান থেকে একটা, এইখান থেকে একটা, এইখান থেকে একটা, এই একটা করে সিকিউ হয়। এইখানে তোমরা পাইতেছো তাহলে 3টা সিকিউ, 3 6টা সিকিউ। আর একটা সিকিউ দেবে তোমাদের এই যে ভৌত জগত পরিমাপ থেকে, ঠিক আছে। চ্যাপ্টার কম, শর্ট সিলেবাস, ওই জন্য তোমাদের যে কয়েকটা চ্যাপ্টার দিছে প্রত্যেকটা চ্যাপ্টারে এখানে খুবই গুরুত্বপূর্ণ।
যদি তোমাদের ফুল সিলেবাস হতো তাহলে আমি শর্ট সিলেবাস হিসেবে এই প্রথম অধ্যায়টা বাদে বাকিগুলোকে আর কি পড়তে বলতাম। আরেকটা ছিল চলতরি, যে ফুল সিলেবাস থাকতো, কিন্তু ফুল সিলেবাস দেয়নি, যেহেতু শর্ট সিলেবাস দিছে, যে কয়েকটা চ্যাপ্টার দিছে এই কয়েকটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এগুলো বাদ দেওয়ার কিছু নেই। এখান থেকে তোমাদের সিকো আসবেই, 7টা সিকো 7টা সৃজনশীল, 7টা অধ্যায় 7টা সিকো। এখন দেখো তোমরা কোনগুলা পড়বা কত রেজাল্টের জন্য সেটা দেখো। 2 ধরনের স্টুডেন্ট আছে, কেউ হচ্ছে তোমাদের A+, আর কেউ এখন পাস করা নিয়ে চিন্তা করতেছো যে আমরা পাস করবো, A+ পাবো। টেস্ট পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি টেস্ট পরীক্ষায় তোমার রেজাল্টটা দিয়ে তুমি তোমার নিজেকে যাচাই করতে পারবা। তারপরে তোমার হাতে 2 থেকে 4 মাস টাইম, 3 থেকে 4 মাস টাইম থাকবে। এই 3 থেকে 4 মাসের মধ্যে তুমি তোমার ওই গ্যাপটাকে পূরণ করে নিতে পারবা। ঠিক আছে, তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, তোমাদের A+ যারা পাইতে চাও আর কি, তারা 7টা চ্যাপ্টারে পড়ো, চাইলে 1 নম্বর অধ্যায়টা বাদ দিতে পারো, কারণ প্রত্যেকটা সিকিউ তো দেওয়া লাগবে না। দেওয়া লাগবে কয়টা সিকিউ? দেওয়া লাগবে সিকিউ হচ্ছে 4টা। 4টা সিকিউর জন্য তোমাদের 4টা অধ্যায় পড়লেই হবে। এই 4টা সিকিউর জন্য 4টা অধ্যায় পড়লেই হবে। সেই অধ্যায়গুলো দেখো, তোরা 2 অধ্যায় পড়বা, ঠিক আছে? আচ্ছা, আমি একটু উল্টা দিক থেকে আসি, 1 মিনিট। তুমি যদি চাও যে তুমি 4টা সিকিউ কমন পাবা, তাহলে তুমি 10 পড়বা, 8 পড়বা, 7 পড়বা, 3টা সিকিউ কমন পাবা। তারপরে তুমি এদিক থেকে 2 আর 3-এর মধ্যে 2, 3 অথবা 3, 4, 2 মাস্ট পড়বা আর কি, 2 আর 3 এগুলা পড়ো। তুমি এখান থেকে 4টা সিকিউ কমন পাবা, এখান থেকে তুমি 4টা সিকিউ কমন পাবা, ঠিক আছে? আর যদি কও যে পাস, তো পাস তোমার মনে করো 3টা সিকিউ পারলেই হবে। তাহলে তোমরা খুব গুরুত্বপূর্ণ 3টা অধ্যায় পড়ো। এই যে 10 নম্বর অধ্যায় পড়লে, খুব ছোটো ছোটো অধ্যায় এগুলো, 10, 8 আর 10, 8, 7 এগুলো ছোটো অধ্যায়। 7 পড়ো আর 8 পড়ো। দশ, 7 আর 8, এই 3টা পড়ো। এইখান থেকে তুমি 3টা সিকিউ পেয়ে যাবা, ঠিক আছে? এই 3টা বলে তুমি 3টা সিকিউ পাবা। তাহলে এই ছিল তোমাদের সিকিউ এর সাজেশন। এটা সিকিউ সাজেশন। আর MCQ, প্রত্যেক চ্যাপ্টার থেকে 2 থেকে 3টা করে MCQ থাকবে। MCQর কথাটা আরেকবার বলে দিই, দেখো এই যে এখানে যে সাজেশনটা ছিল, MCQ কিন্তু মনে করো এখান থেকে থাকবে 3-4টা, এখান থেকে 3-4টা, এখান থেকে 3-4টা, এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে MCQ থাকবে। আর শর্ট কোশ্চেনও প্রত্যেক চ্যাপ্টার থেকে থাকবে। শর্ট কোশ্চেনের জন্য তোমরা হচ্ছে যে মানে টেস্ট পেপার বা গাইড খুলে যে সংজ্ঞা টঙ্গাগুলো পাবা, ওগুলো একটু ভালো করে দেখেছো তাই হবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর তোমাদের একটা কথা, যে আগামী 10 আগস্ট থেকে, 10 আগস্ট, এই 10 আগস্ট থেকে তোমাদের হচ্ছে এই যে SSC 26 ব্যাচের জন্য তোমাদের হচ্ছে ক্লাস শুরু হবে, ফ্রি লাইভ ক্লাস এই ইউটিউবে, ঠিক আছে? 3 থেকে 3-4 মাস লাগবে না। এই যে টেস্ট পরীক্ষার জন্য তোমাদের যা যা দরকার সব কমপ্লিট করতে হবে 2-1 মাসের মধ্যে। এই 2 মাসের মধ্যেই সম্ভব। মাত্র 7টা চ্যাপ্টার, তার মধ্যে শুধু এই যে কয়েকটা চ্যাপ্টার আছে একটু বড় বড় আর কি, আর বাকি সব ছোটো ছোটো চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলোর পড়তে একটু টাইম লাগবে। এই যে গতি, এই চ্যাপ্টারগুলো পড়তে একটু টাইম লাগবে। এই যে গতি, তারপরে এই যে বল, কাজ, ক্ষমতা, শক্তি, এই কটা, আর এই কটা, এই 3টা চ্যাপ্টার পড়তে একটু টাইম লাগবে, বাকিগুলো পড়তে বেশি টাইম লাগবে না। সো দেখা হবে 10 তারিখ ফিজিক্স ক্লাসে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।